আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন এই ফোনটিতে কোনো সাউন্ড হচ্ছে না। তো এই ফোনটির আসলে মডেল হচ্ছে Redmi Note 9 Pro বা Poco F2 Pro-তেও এই প্রবলেমটি হয়। সেম একই ফোন, একই মডেল। তো এই ফোনগুলোতে যে প্রবলেমটি হয় হঠাৎ করে দেখা যায় কোনো ধরনের সাউন্ড হচ্ছে না। এরকম প্রবলেম কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। পাশাপাশি এই ফোনটির আরেকটা প্রবলেম রয়েছে, সাউন্ডের মধ্যে একটি শব্দ করে বাট কোনো সাউন্ড হয় না। সেটি ব্যতিক্রম একটি কাজ। আমি আজকের যে কাজটি করব এটি হচ্ছে কোনো ধরনের সাউন্ড নেই। কোনো স্পিকারে কোনো ধরনের সাউন্ড নেই, মিউজিকে কোনো সাউন্ড নেই। তো এ ধরনের প্রবলেম আমরা প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে সলভ করে থাকি এবং যে প্রবলেমগুলো প্রসেসর থেকে হয়ে থাকে অ্যাকচুয়ালি সেই প্রবলেমগুলো প্রসেসরের রিবোলিংয়ের পর কিন্তু এগুলো সলভ হয়ে যায়। তো আমরা ট্রাই করব যে আজকে প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি সলভ করা এবং সলভ হয় কিনা সেই বিষয়টি দেখব। তো আমি প্রসেসরটি খুব স্মুথলি রিমুভ করে নিলাম। একটি বিষয় জানিয়ে রাখি, Redmi Note 9 Pro এবং Poco F2 Pro এ ধরনের যে ফোনগুলো রয়েছে এটির যে মাদারবোর্ডটি এটি কিন্তু খুব হালকা। এটিতে টেম্পারেচার আপনি খুবই স্মুথ এবং লো টেম্পারেচার দিয়ে এটি কাজ করতে হবে। হাই টেম্পারেচার দিয়ে কাজ করলে কিন্তু এই মাদারবোর্ডটি ফুলে যাবে। তো এ ধরনের ফোন আমরা অনেক পেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলো হালকা আঘাতে কিন্তু বেঁকে যায়। অনেক ফোন হাত থেকে পড়ে গিয়ে একেবারে মাদারবোর্ডের অবস্থা খুবই খারাপ কন্ডিশনে আমি পেয়েছি। এরকম ফোন অনেক পেয়েছি। তো এই ফোনগুলোতে একটু প্রবলেম, সেটি হচ্ছে মাদারবোর্ডটি একটু উইক রয়েছে এবং কয়েকবার কাজ করার পরে এই মাদারবোর্ডগুলো ড্যামেজ হয়ে যায় বা ফুলে যায়। এই ধরনের প্রবলেম কিন্তু আমি পেয়েছি। তো যাই হোক, আজকে প্রসেসর রিবোলিংটি করে আমি দেখব যে আমার এই প্রবলেমটি সলভ হয় কিনা এবং কি এই বিষয়ে আপনাদের একটি পরিষ্কার ধারণা চলে আসবে। তো যে ফোনগুলো হাত থেকে পড়ে গিয়ে সাউন্ডের প্রবলেম হয় বা আসার পড়া ফোনগুলোর মধ্যে যে প্রবলেমগুলো দেখা দেয় সেটি ব্যতিক্রম প্রবলেম। কিন্তু এই যে প্রবলেমগুলো Redmi Note 9 Pro-তে যদি আপনার হাত থেকে পড়ে না গিয়ে হঠাৎ করে সাউন্ডটি একদম চলে যায় বা রিসেন্টলি যদি আপনি আপডেট করে থাকেন বা কিছুদিন আগে যদি আপডেট করে থাকেন, আপডেট করার পর দেখা যায় ফিঙ্গারে কাজ করছে না অথবা ক্যামেরা ইস্যু থাকতে পারে, অনেক সময় সেন্সরে কাজ করে না, সেন্সর প্রবলেম হয়, তো সাউন্ডের প্রবলেম হয়। এ ধরনের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু আমরা এই প্রক্রিয়ায় কিন্তু আমরা ফিক্স করতে পারবো। যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7125 SM7125 যে আইসিটি রয়েছে এটিতে এই ইস্যুগুলো দেখা দিচ্ছে, তো তারই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে এটি প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে সলভ করা সম্ভব। তো আমি অলরেডি প্রসেসরটি রিবোলিং করে নিয়েছি এবং এবার ইনস্টল করার পালা। তো আমি একটু ফ্লাক্স পেস্ট ব্যবহার করলাম আর ফ্লাক্স পেস্ট দিয়ে ভালোভাবে আমি মেল্টিং করে নিচ্ছি বলগুলো, কারণ খুব শর্ট টাইমে আমি আইসিটি ইনস্টল করতে চাচ্ছি পিসিবিতে। কারণ জানেন যে বেশ কিছু মডেল রয়েছে এই Xiaomi Redmi ফোনগুলোর মধ্যে, যেমন Redmi 8 এই ফোনগুলোতে নেটওয়ার্ক আইসি কাজ করতে গিয়ে অনেক মাদারবোর্ড ফুলে গেছে। আপনারা জানেন যে এগুলো ড্যামেজ হয়ে যায়। তো সেম একই ক্যাটাগরির ফোন বলতে পারেন যে এই ফোনটিও কিন্তু এরকম ফুলে যায়। তো এগুলো অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এই কাজগুলো আমি পেয়ে থাকি অনেক সময়। অনেক রিপেয়ার করা কাজ কাস্টমার সরাসরি না এসে অনেক টেকনিশিয়ান ভাইরা আমার কাছে কিন্তু ফোন নিয়ে আসেন। সেখান থেকে একটি অভিজ্ঞতা কিন্তু হয়েছে যে কে কী কাজ করতে গিয়ে কী প্রবলেমগুলো ফেস করছেন। যাই হোক, আমার আইসিটি ইনস্টল শেষ এবং কি আমি এটি কুল করে তারপর ডিসপ্লে প্যানেলে লাগিয়ে আমি চেক করব যে আমার প্রবলেমটি সলভ হয় কি না। তো আপনারা জানেন যে প্রসেসর লেভেলের কাজগুলো বা প্রসেসর থেকে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, কারণ এই কাজগুলোই প্রতিনিয়ত করে যাচ্ছি। আসলে প্রচুর কাজ করছি বাট সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না। অনেক অভিজ্ঞতা আমি চাই যে আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু সবগুলো সম্ভব হয় না। তো এই Redmi Note 9 Pro ফোনটি আপনার যদি এ ধরনের প্রবলেম হয় তাহলে কখন কি কাজ করতে হবে সেই বিষয়ে একটি পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। কারণ দেখেন, এই ফোনটিতে যদি প্রথমে আপনার স্পিকার বা অডিও আইসি চেঞ্জ করেন কোনো প্রবলেম সলভ হবে না, কারণ
টোটাল সাউন্ডটি কিন্তু মিউট হয়ে আছে। এটি প্রসেসর থেকে যদি কোনো সাউন্ড আপনার প্রোভাইড না করে সেক্ষেত্রে কিন্তু কোনো অডিও আইসির প্রবলেম না। তো আমি দেখব, আশা করি যে আমার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমার প্রবলেমটি যদি সলভ হয়ে যায় তাহলে এই বিষয়ে নিশ্চিত থাকেন যে সাউন্ড যদি একদমই টোটালি অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই সলিউশনটি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি একটু সেটিংয়ে গিয়ে রিংটোনের অপশনটিতে যাব। তো যা হোক, আজকে প্রবলেমটি সলভ হয়ে গেল। আসলে এ ধরনের প্রবলেম যদি আপনাদের কারো থাকে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।